একটি ছোট্ট গ্রামে থাকত গোপাল। পেশায় সে হাঁড়িকুমার। দিন রাত মাটি কেটে হাঁড়ি বানাতো, কিন্তু ঘরে ঠিকমতো খাবার জুটত না। হ্যাঁ গো, আজ বাজার থেকে চালও আনতে পারলে না? ঘরে তো কিছুই নেই। এবার সত্যিই কিছু একটা করতে হবে। তো করে, চিন্তা করো না তারা, আমি আছি তো, আমি আরও পরিশ্রম করব, সব ঠিক হয়ে যাবে। জমিদার দরজায় এসে দাঁড়ায়। গোপাল, এ মাসের ভাড়া কোথায়? না দিলে কিন্তু তোকে বাড়ি থেকে বার করে দেব। গোপাল, জমিদার মশাই, আর দুদিন সময় দিন, হাঁড়িগুলো বাজারে বিক্রি হলেই আপনার সব টাকা মিটিয়ে দেব। না, কাল সকালে ভাড়া চাই চাই। জমিদার চলে যায়। গিন্নি, আমি হাঁড়িগুলো বিক্রি করতে রওনা হলাম। তুমি আর কান্নাকাটি করো না, ঠিক কোনো না কোনো উপায় হবেই। ভগবান তো আছেন। হায় ভগবান, আমাদের কি তাহলে খালি পেটে মরতেই হবে? হায় হায়, কেমন পুরুষ মানুষ আমি! নিজের বউটার মুখে ভাত তুলে দিতেও পারলাম না। এর চেয়ে মরাই ভালো। আমি আর বাঁচতে চাই না। না না। এই কি ব্যাপার? ভর দুপুরে বসে এমন মরার কথা বলছিস কেন? কে কে তুমি? আমি ভূত, তবে ভয় পাস না, আমি মানুষ মারি না। আমি এখানেই থাকি বহুদিন ধরে। তুই দুঃখে আছিস বলে তোকে সাহায্য করতেই সামনে এলাম। কি আর বলবো গো বাবা, ঘরে খাবার নাই, বাজার করার পয়সা নাই। জমিদার এসে ধমক দিয়ে গেল, হাঁড়িগুলো নিয়ে গিয়ে বাজারেও কিছু বিক্রি হয় না। আমার বউটাও কাঁদছে, আমি আর পারছি না। বুঝলাম, তোর কষ্টটা সত্যি বড়, কিন্তু এভাবে ভেঙে পড়লে হবে? যা করার সাহস করে করতে হয়। শোন, আমি তোকে একটা জাদুর হাঁড়ি দিচ্ছি। জাদুর হাঁড়ি? হ্যাঁ, যখন খাবার চাইবি বলবি, হাঁড়ি হাঁড়ি খাবার দে, তাহলেই হাঁড়ি নিজে নিজে খাবার বের করবে। সত্যি সত্যি খাবার দেবে। হ্যাঁ, কিন্তু শোন, লোভ করো না, যতটুকু দরকার ততটুকুই চাইবি। আর যদি থামাতে চাইবি বলবি, থামো হাঁড়ি থামো। এই কথা ভুললে বিপদ হবে। না, ভুলবো না, আমি তোমার কথা মনে রাখবো। ভালো, এখন হাঁড়িটা রাখ। যা যা, বাড়ি যা। গিন্নি, ও গিন্নি, শোনো তো, একবার বাইরে বের হও। কি হলো গো, তুমি এসেছো? কিছু খাবারের ব্যবস্থা করতে পেরেছো? এই দেখো গিন্নি, তোমাকে একটা জিনিস দেখানোর জন্যই এত ডাকাডাকি করছিলাম। এইটা তো দেখছি একটা হাঁড়ি, এটা দিয়ে আবার কি হবে? গিন্নি, এটা কোনো সাধারণ হাঁড়ি নয়, এটা জাদুর হাঁড়ি। তুমি বলো কি খাবে, আর আমি তোমার চোখের সামনে জাদু দেখাবো। কি আর খাবো গো, আপাতত গরম ভাত হলেই চলবে। আচ্ছা গিন্নি, আমি এখনই দিচ্ছি। শোনো, হাঁড়ি হাঁড়ি ভাত দে।
আরে সত্যি এতদিনে ভগবান আমাদের দিকে মুখ তুলে তাকালেন। এত ভাত আমরা দুজন মিলে খেতেই পারবো না। আমি এখনই গ্রামের সবাইকে খবর দিচ্ছি। এসো গো সবাই, আজ আমাদের ঘরে সবার জন্য খাবার আছে। কুমোরের বউ সবার বাজিতে খবর পাঠিয়ে দিল, গোপালের ঘরে আজও সবাইকে খাওয়ানো হবে। গোপাল জাদুর হাড়ি থেকে একের পর এক খাবার বের করে গ্রামের সকলকে পেট ভরে খেতে দিল। এভাবে একদিন 2 দিন ক্রমে পুরো গ্রামই জাদুর হাড়ির দয়ায় সুখে শান্তিতে পেট ভরে খেতে লাগলো। কিন্তু এত বড় সুখ বেশি দিন টিকল না। হাড়ির খবর শেষ পর্যন্ত জমিদারের কানে পৌঁছে গেল, আর সেই খবর শুনে জমিদার লোকজন নিয়ে ঝড়ের মতো কুমোরের বাড়ির দিকে রওনা দিল। গোপাল, এই জাদুর হাড়ি এখন থেকে আমার। এমন জিনিস তোমার মতো সাধারণ লোকের কাছে থাকা ঠিক না। এখনই হাড়িটা আমার হাতে তুলে দে। হুজুর, এটা আমার কাছে থাকলে কি ক্ষতি হবে? এতে তো শুধু গ্রামের মানুষ পেট ভরে খায়। চুপ, জাদুর জিনিস মানে আমার জিনিস, আর কোনো কথা না। হাড়ি দে। হুজুর, আপনি এত বড় লোক, আমার মতো গরিবের কথায় কি বা গুরুত্ব আছে? আপনি যা বলছেন আমি তাই দেব। হুজুর, এটা আমাদের একমাত্র ভরসা, দয়া করে এটা নিয়ে যাবেন না। ভরসা তো আমি। এখন থেকে এটা থাকবে আমার রাজবাড়িতে। এই হাঁড়ি, আমাকে সবচেয়ে দামি খাবার দে এক্ষুনি। হাড়ি চুপ, কিছুই হলো না। বুঝলাম, মন্ত্রটা ঠিক করে বলতে হবে। দে হাঁড়ি, দে দে, অনেক অনেক খাবার দে। হঠাৎ হাড়ি থেকে চি 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 ঝাঁকে ঝাঁকে ইঁদুর বেরোতে লাগলো। আরে থামো থামো, খাবার বলেছি, ইঁদুর না। আহ, কামড়াচ্ছে, বাঁচাও বাঁচাও। ইঁদুররা তার পাজামা টানছে, ঘরে কুটকুট করছে। জমিদার অলমোস্ট কান্না করছে। গোপাল, বাঁচাও বাঁচাও, তোমার সেই জাদুর হাড়িটা ফিরিয়ে নাও। আমি ভুল করেছি, এই ইঁদুরগুলোর থেকে আমাকে বাঁচাও। দেখলেন তো জমিদার মশাই, লোভ করলে এমনই হয়। থামো হাড়ি, থামো, সব বন্ধ করো। 1 সেকেন্ডেই ইঁদুরগুলো ঢপ ঢপ করে হাড়ির ভেতর ঢুকে গেল। জমিদার একদম ঘাম ঘাম, শরীর কাঁপছে, আর মুখে শুধু লজ্জা। আমাকে ক্ষমা করো, আর কোনোদিন লোভ করব না। লোভ করলে সুখ দূরে সরে যায়, আর ভাগ করে নিলে সবাই হাসতে পারে।